দিলীপ ঘোষ মানেই কোথাও গিয়ে একটা বিতর্ক, আর সেই বিতর্কের ফের জন্ম দিচ্ছেন দিলীপ ঘোষ। ফের হুঙ্কার দিলীপের, যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব। চুপ করে বসে থাকবো না, মন্তব্য দিলীপ ঘোষের। বিজেপির কিছু লাগে না, বিজেপির ভোটই অস্ত্র, মানুষ ওটা দেবে আমাদেরকে, ওইভাবে হারাবো সবাই। ওদিক থেকে বলছে তো উত্তর তো দিতে হবে, যে যে ভাষা বোঝে বলতে হবে ওটাই। সমস্ত নেতারা কিরম ডায়লগ, হাত ভাঙবে পা ভাঙবে, চেলা কাঠ কেন গোটা কাঠও দেবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি, যে যা ইচ্ছা বলে যাবে আর চুপ করে থাকবে, ওই দিন চলে গেছে। বিজেপি পুরোপুরি জবাব দেবে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এই যে দিলীপ বাবু বলছেন যে যে ভাষা বোঝে সেই ভাষাতে কথা বলবো, তিনি তো কথা বলতেন সমাজ বিরোধীদের ভাষায়। মারবো, ধরবো, পিটবো, দেখে নেব, এইসব ভাষা সাধারণভাবে ওই মাস্তানরা বলে। কোনো শিক্ষিত স্বাভাবিক সমাজের মানুষ এইসব ভাষা পরিত্যাগ করার কথা বলেন নিজের ছেলে মেয়েদের। আর দিলীপ বাবু, তিনি হবেন জননেতা, জনপ্রতিনিধি, আর কথা বলবেন সমাজ বিরোধীদের ভাষায়। কারণ তিনি শুধু ওই সমাজ বিরোধীদেরই চেনেন, জানেন, তাদের সঙ্গে ওঠা বসা করেন, তাই জন্যই বলছেন এসব কথা। আর এই শেষ কয়েকদিন আমরা বারবার দেখেছি দিলীপ ঘোষ এবং তার প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদ, তাদের মধ্যে বাকযুদ্ধ। আর সেই কীর্তি আজাদকে ফের কটাক্ষ দিলীপ ঘোষের। লাল মেঘ দেখলে গরুও লাফায়, তৃণমূল প্রতিদ্বন্দ্বী সম্পর্কে মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দিলীপ ঘোষের নাম শুনলেই খেপে যাচ্ছে, কি বলবেন? আর কি করা যাবে, লাল মেঘ দেখলে গরুতে লাফায়, দৌড়ে, দেখেছেন কিনা? এড়ে গরু লাফায় খুব, তো লাল মেঘ দেখছে। আমি যা বলছি হয়তো বুঝতেই পারবেন না। বর্ধমান দুর্গাপুর আসনে লড়াই করার সময় থেকেই দিলীপ ঘোষের নানান মন্তব্য ঘিরে বারংবার বিতর্কের জন্ম হয়েছে রাজনৈতিক মহলে। এবারও তার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে এই মন্তব্য কোথাও গিয়ে একটা ফের আরো একবার সেই বিতর্কের জন্ম দিচ্ছে কিনা, সেই বিষয় নিয়ে কথা বলবো। তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু বাবু, দিলীপ ঘোষের এই মন্তব্য, সেই মন্তব্য কোথাও গিয়ে কি ফের একবার সেই দিলীপ ঘোষের সেই লাগাম ছাড়া সেই বিতর্কিত মন্তব্যের মতো এইবারও বিতর্কের জন্ম দিচ্ছে? আমি তো বারবারই আপনাদেরকে বলেছি যে দিলীপ বাবু একটা ব্যতিক্রমী চরিত্র। তার কারণ তিনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি ছোটবেলা থেকে সোনা দেওয়া গরুর দুধ খেয়ে বড় হয়েছেন। সুতরাং তার মস্তিষ্কের উর্বরতা, তার শব্দচয়ন, তার ভাষার জ্ঞান, তার লোককে সম্বোধন করার যে ব্যবস্থা, সেটা অন্যদের থেকে তো আলাদা হবেই। সেই কারণেই আপনারা দেখেছেন যে তিনি এই ধরনের কুরুচিকর, অগণতান্ত্রিক, অসাংবিধানিক কথা বলতে বলতে নিজেকে রাজনীতিতে ভাসিয়ে রাখতে চান। তিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মা দুর্গা থেকে শুরু করে কাউকেই ছেড়ে কথা বলেন না। আর আজকে তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আমাদের দলের প্রার্থীকে গরুর সাথে তুলনা করছেন। আসলে সমস্যাটা এটাই বিজেপির সংস্কৃতি। আর দিলীপবাবু তার উপরে মানসিক মনোকষ্টে আছেন। তার জেতা জায়গা থেকে, তিনি যেখানে সাংসদ ছিলেন সেখান থেকে সরিয়ে আরেক জায়গায় দিয়েছে। দলে তিনি কোণঠাসা হয়ে আছেন। একদিকে মানসিক অশান্তি, একদিকে তার সহজাত যে স্বভাব, সবটার সংমিশ্রণেই এই ধরনের শব্দগুলো বেরোচ্ছে। বেশ, ধন্যবাদ।